একজন পিতার কাছে বৃদ্ধ হওয়া কন্যার চেয়ে আর প্রিয় কিছুই নয়। যে বন্ধনটি আপনার প্রকৃত পরিবারকে সংযুক্ত করে তা রক্তের নয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের প্রথম কন্যা সন্তান সোহামনির 1 বছর হয়ে গেল। সময় যে কখন চলে যায় বুঝতেই পারলাম না। আর এইটা তোমার এইটা আরো আছে এইটা তোমাকে পাপা আর মাম্মি দিছে, পাপা মাম্মি দাও। দেখো 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 কি আছে এগুলো, তো দেখো তুমি একটা করে দেখো। এটা সোহার নানু গিফট করেছে। দেখো 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 আর তো করে দাও করে দাও করে দাও। আছে ওয়াও, বের করো একটা ওয়াও ওয়াও সোহা, বের করো। ওয়াও ওয়াও, এই দেখতে এই যে আরেকটা আম্মু, এইটা দেখো এইটা দেখো। ওয়াও এই যে ওয়াও, পাপা কি গিফট করলো তোমাকে? ওয়াও, ট্রাভেল ফ্যান গরমে। ওয়াও, সোয়াইটাতে বাতাস খাবি। ওয়াও ওয়াও, লাগছে। ওয়াও, এইটা আর কি আছে দেখি বের করো। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। তিনি কোনো এক ভালো কাজের উসিলায় হয়তো আমাদেরকে এরকম ফুটফুটে একটি কন্যা সন্তান দান করেছেন। আমাদের জীবনের সবচাইতে বড় পাওয়া আমাদের এই কন্যা সন্তান। সত্যি বলে ভাষায় প্রকাশ করা যাবে না আজ কতটা আনন্দিত আমরা, কতটাই না টেনশনে ছিলাম আমরা। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা দোয়ায় শুধুই প্রার্থনা ছিল আমাদের কন্যা সন্তানটির জন্য। মহান আল্লাহর ইচ্ছায় অবশেষে আমরা কন্যা সন্তান লাভ করি। তার মুখটি যখন দেখেছি আমরা, সত্যি আমাদের শত কষ্ট, যত পেছনের দুঃখ ছিল সব যেন এক নিমিষে ধুয়ে মুছে চলে গেল। তাই দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা মন খুলে আমার এদের এই কন্যা সন্তানটির জন্য দোয়া করুন, যেন তার ভবিষ্যৎ সুন্দর হয়, উজ্জ্বল হয় এবং মানবতার সেবা যেন সে কাজ করতে পারে। দর্শক, আপনারা ইতিমধ্যে 2টি ব্লগ দেখছেন আমাদের। আমরা সিলেটে গিয়েছিলাম, সিলেট মাজারে এবং জাফলংয়ে। মূলত সোহার জন্মদিন উপলক্ষে আমরা সিলেটে চলে গিয়েছিলাম একটু আলাদাভাবে উদযাপন করার জন্য, এবং সেটাই ছিল আমাদের সোহাকে নিয়ে প্রথম বাইরের কোনো ট্যুর। আমরা অনেক এনজয় করেছি, অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু সিলেটে তো আর কেক কাটা হয়নি। তাই আমরা আজকে কেক কাটার জন্য কেক নিয়ে চলে আসলাম সকলের পছন্দের, বাচ্চাদের পছন্দের ওয়েস্টার্ন গ্রিল ফাস্ট ফুডে। এই ওয়েস্টার্ন গ্রিল মূলত গ্রিন রোডের ঠিক প্রথম দিকে অবস্থিত। তো আমি প্রথমত আমার এক বড় ভাইকে ফোন দিই যে কোথায় যাওয়া যায় সোহাকে নিয়ে। তো ঢাকার মধ্যে এত ব্যস্ততা, তো ভাই আমাকে বললো ওয়েস্টার্ন গ্রিলের কথা। তো এখানে এসে দেখলাম অবশ্যই বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্লে গ্রাউন্ড রয়েছে, প্লে জোন রয়েছে, এবং এখানে সোহামনি অনেক এনজয় করেছে। আমাদের মনেই হয় নাই যে আমাদের মেয়েকে নিয়ে কোনো একটা খাবার হোটেলে এসেছি বা কোনো একটা অর্ডিনারি যে রেস্টুরেন্ট টাইপের হয় সেই রকম। সোহা তো খুবই আনন্দ করেছে, এবং সোহা প্রথম হাঁটা শিখেছে এই সপ্তাহে। তো সোহা কিন্তু আমরা দেখলাম খুবই আনন্দ করেছে, ও পুরো রেস্টুরেন্টটা জুড়ে হেঁটে 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 আনন্দ করেছে। এই লোক কোন দিকে তাকায় আছে? এই যে
দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিন যেন আমরা আপনাদের জন্য আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। Gracias.